চলো ডেইলি যেমন হচ্ছে আপনাদের সাথে একটা করে রান্না শেয়ার করি, তেমন হচ্ছে আজকেও একটা রান্না শেয়ার করছি। সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে, আর আমাদের হচ্ছে পুকুরের যে গেঁড়ি থাকে না, সেই গেঁড়ি দিয়ে হচ্ছে ঝোল করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানো মনে হয় গেঁড়িটা কী জিনিসটা। তো দেখো, এই যে সবুজ সবুজ পেঁপেগুলো হচ্ছে হালকা করে ভাপিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি গেঁড়িটা কি। এই দেখো, এটা হচ্ছে গেঁড়ি, আমি ধুয়ে বেছে রেডি করে রেখেছি। তো এইটা দিয়ে আজকে আমি ঝোল বানাবো। এখানে মশলা দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করবো না, এখানে কাঁচা লঙ্কা, রসুন, জিরে, আর এখানে হচ্ছে ধনে। এটা আমি শিলে বেটে নেবো। তার আগে চলো দেখিয়ে দিই, কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে আমি একটু ফোড়ন দিয়ে তোমার হচ্ছে আলু আর পেঁপেগুলো তুলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চন্দনী আর 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁপে আর আলুগুলো তুলে দেবো। এর সঙ্গে যে আমি গেঁড়িটা হচ্ছে ধুয়ে রেখেছিলাম না, সেই গেঁড়িগুলো তুলে দেবো, কারণ গেঁড়িগুলো আলাদা ভাজলে না খুব শক্ত হয়ে যায়, যার জন্য গেঁড়িগুলো এর সাথে তুলে দেবো। এই সবজির সাথেই ভাজা হবে, যার জন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি। আর তার সঙ্গে আমি টমেটো 4টে কুচুনো দেবো, বেশি দিলে ভালো লাগবে না। একটু এর মধ্যে একটু হলুদ আর হচ্ছে তোমার হচ্ছে লবণ দেবো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ পরিমাণ মতো দেবেন। এটা একটু নাড়াচাড়া করে আমি এবার কী করবো, মশলাটা বেটে নেবো। আর হচ্ছে আলু আর পেঁপেটা সেদ্ধ আছে, মানে আমি আর ঢাকা দেবো না। দেখো, এর মধ্যে আমি বলেইছিলাম না, ধনে, কাঁচা লঙ্কা, জিরে আর 2-3 কোয়া রসুন দিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে। এবার এটা আমি ভালো করে কষবো। হ্যাঁ, একটু জোরে দিলাম, জোরে দিয়ে কষবো, কারণ আলু আর পেঁপে তো পুরো ভাজা আছেই। অল্প করে একটু জল দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করবো। অল্প করে একটু জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার আমি দেখো, মশলাটা কিন্তু সুন্দর হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। এবার এখানে আমি গরম জল করে রেখেছি, এখন তো শীতকাল, আর হচ্ছে এগুলো যেহেতু সেদ্ধ আছে, তোমার যদি ঠান্ডা জল দিই তাহলে অনেকক্ষণ ফুটতে সময় লাগবে, যার জন্য আমি গরম জল করে নিয়েছি। এবার একটু ধনেপাতা কুচানো দেবো, নাড়াচাড়া করে এই যে গরম জলটা করা আছে, এটা আমি দিয়ে দেবো। দেখো, এবার এটা আমি ফুটতে দেবো। বেশি জল দেবো না আমি, আমার যেহেতু সেদ্ধ আছে আর গরম জলটা দিয়েছি, বেশি দেবো না, এইটাই দেবো। কালারটা দেখো সুন্দর। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে গন্ধটা বেশ ভালো আসে। আর একটু ধনেপাতা কুচানো দেবো অল্প করে, তখন তো দিয়েছিলাম, একটু অল্প করে দেবো, বেশি দেবো না, একটু অল্প করেই দেবো। অল্প করে দিলাম, দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসেছে এবং খুব সুন্দর মানে গন্ধটাও লাগছে, আর একটু টেস্ট করে দেখলাম, দারুণ লাগছে কিন্তু। তো আপনারা করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, অবশ্যই করে খেয়ে দেখবেন। বাই।